কি ভাবছো আর কতটা ভাবছো। রিমেম্বার, quality of your life depends upon what you think about and how much you think about it. এবার একটু ব্যাপারটা বিশ্লেষণ করে বা ভেবে দেখি যে কি হচ্ছে, যে আমি সারা দিন কি ভাবছি। এবং তার আগে আমাদের বুঝতে হবে যে এই যে কনসাস থট, বেশ কিছু ব্লগ আগে আমি করেছিলাম, বলেছিলাম যে কনসাস আমাদের আমাদের সারাদিনে প্রায় আমরা 50,000 মতো থট বা ভাবনা চিন্তা নার্চার করি। তার মধ্যে হার্ডলি 4-5% কনসাস থট, মানে কনসাসলি আমি ওটা চিন্তা ভাবনা করছি, আর 95% ইভেন মোর আমার আনকনসাস বা সাবকনসাস থট, সেটার সম্পর্কে আমি জানি না। হঠাৎ আমার কনসাস মাইন্ডটা অন হলে আমি দেখি, আরে এটা আমি ভাবছি কেন, এটা আমার মাথায় চলছে। তখন আমরা বুঝতে পারি সেই সেই আমার ভাবনা। এটাও আগে একটা ব্লগে করেছিলাম যে মাইন্ড অডিট, ওই কি ভাবছি কতটা ভাবছি, ওটাও পার্ট অফ মাইন্ড অডিটিং। সেই আমার কোয়ালিটি অফ লাইফ, এটা সবাই বুঝে নয়, এবং এটা ছোট অবস্থায় যারা 10, 12, 14, 15 স্কুলে পড়ছে, 6, 7, 8, 9, 10, 11, 12, তাদের যদি এটাকে ইনফিউজ করানো যায়, তারা যদি এটা বুঝতে পারে, তাহলে হাফ দ্য ব্যাটল, হাফ কেন 80% অফ দ্য ব্যাটল তাহলে জিতে নেবে। কিন্তু না, আমি শুধু তার কর্মক্ষেত্রের ব্যাটল বা তার জীবনের স্বাচ্ছন্দ্য, বাড়ি গাড়ি ইত্যাদি ইত্যাদি, বা আমেরিকা বা জার্মানিতে চলে যাওয়ার ব্যাটেলে সে জিতবে কিনা, আই এম নট ইন্টারেস্টেড ইন দ্যাট। আমি সেটার কথা বলছি না, আমি বলছি তার কোয়ালিটি অফ লাইফ, কি ভাবছি আর কতটা ভাবছি। আমাদের নানা রকম নেগেটিভ ভাবনা চিন্তা, একজনের কারোর সঙ্গে টাসেল হলো, কথা কাটাকাটি হলো, সে আমার সঙ্গে মিসবিহেভ করলো, আমি মনে করছি সে মনে করছে সে ঠিক বিহেভ করছে। তো এগুলো আমাদের ভাবনাটাকে অন্যদিকে নিয়ে যায়, নেগেটিভ থট আসে সেইটা। কিন্তু ওই যে সঙ্গে সঙ্গে আমার অ্যালার্ট সিস্টেমটা আমার অন, মানে আমার আয়নাটা যদি অন হয়, তাহলে আমি বুঝতে পারবো কি ভাবছি, কতটা ভাবছি। সেই ভাবনাটা এবং কতটা ভাবাটাই আমার কিন্তু পুরো আমার নিউরো ট্রান্সমিটারে এফেক্ট করছে, এবং সেটাই কিন্তু আমার সারা শরীরে চালিয়ে যাচ্ছে, আমার হরমোনাল সিক্রেশনগুলো হচ্ছে। এবং জানো কি, নিশ্চয়ই জানো, আজকের দিনে ডক্টররা, মানে যদি কেউ কঠিন অসুখ নিয়ে, আই ডোন্ট ওয়ান্ট টু নেম ইট, এটা বেশ পাকিয়ে গেছে অসুখ নিয়ে যদি ডাক্তারের কাছে যাওয়া হয়, ডাক্তার কিন্তু প্রথমেই আগে জিজ্ঞেস করেন, অধিকাংশ ডাক্তার, যে কিছু ঘটেছিল বিগত মাসগুলোতে বা বিগত বছরগুলোতে, কিছু ঘটেছিল মানে এমন কোনো একটা ঘটনা, এমন কোনো ইনসিডেন্ট যেটার ইম্প্যাক্ট আপনার মনের ওপর পড়েছিল। কেন এটা জিজ্ঞেস করেন? কারণ সেই ইম্প্যাক্ট থেকে আমাদের নার্ভাস সিস্টেমে সেই ইম্প্যাক্টগুলো ট্রান্সমিট হয়, এবং আমাদের প্রত্যেকটা সেলুলার, আমরা তো আলটিমেটলি এই যে এত বকবক করছি, এই এত আমি করছি, এই এত অমুক তমুক হ্যাঁ না তা না, আলটিমেটলি তো ভাঙতে গেলে সেই সেল মানে কোর এবং নিউট্রন, প্রোটন, ইলেকট্রনস, তো সেলুলার লেভেলে কি যাচ্ছে, কারণ পুরোটাই তো ইলেকট্রোম্যাগনেট ওয়েভস, কি ওয়েভ যাচ্ছে, এবং সেগুলোই তো বিন্দুতে সিন্ধু, ওইগুলো আমার এলিমেন্টস গুলো পাকাচ্ছে বা তৈরি হচ্ছে আমাদের প্রত্যেকে। এইটা একদম জেনে নাও, আমরা প্রত্যেকে জেনে নিই। যারা আমরা ছোট আছি, আমি 60 বছরের ছোট, তোমরা যারা 12 বছর, 14 বছর, 16 বছর বা কম বেশি ছোট, তারা যদি এটা আরো ভালো করে বুঝতে পারো, আমি যেমন 60 বছরের ছোট হয়ে বুঝতে পারছি যে কি ভাবছি, কতটা ভাবছি, সেইটাই দ্যাট কোয়ালিটি, আমার জীবনের কোয়ালিটি অফ মাই লাইফ উইল ডিপেন্ড অন দ্যাট, হাউ মাচ আই থিঙ্ক অ্যাবাউট, হোয়াট আই থিঙ্ক অ্যাবাউট অ্যান্ড হাউ মাচ আই থিঙ্ক অ্যাবাউট ইট। ওকে, এই ব্যাপারগুলো নিয়ে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে, দ্বিধা থাকে, আমাকে জিজ্ঞেস করতে পারো, এই মাধ্যমে আমাকে জিজ্ঞেস করতে পারো,
ফোন নাম্বার থাকছে, ফোন একটা হোয়াটসঅ্যাপ করে ফোন করতে পারো, নো ইস্যুস। হ্যাঁ, মানে আমার মাইন্ড রিবুটিং যে সেশন, 1-on-1 সেশনটা, তার একটা সিস্টেম আছে। আমরা আমি প্রত্যেক সপ্তাহে একটা করে তিনটে দিনের একটা সেশনের প্যাকেজ হয়, মানে প্রত্যেক সপ্তাহে একটা করে, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লাগে। ডাইরেক্ট 1-on-1 ডাইরেক্ট আমার এখানে এসে সেশনটা হলে সব থেকে ভালো হয়, কিন্তু যিনি দূরে থাকেন দাঁড়িয়ে, সেক্ষেত্রে অনলাইন সেশনও হতে পারে। তো প্রত্যেক সপ্তাহে একটা করে 3 সপ্তাহ 3টে সেশন সেটা একটা প্যাকেজ হয়। তারপর আবার 5 সপ্তাহ পরে রিভিউ মিটিং। সেটা তো একটা পুরো সিস্টেমটা। কিন্তু তার বাইরেও এই ভ্লগের জায়গা থেকে কারোর যদি প্রশ্ন থাকে, কেউ যদি কিছু জানতে চাও, নির্দ্বিধায় প্রশ্ন করতে পারো। আমি সেটা নিয়ে কথা বলতে আমার ভালো লাগবে। আই লাভ টু এনগেজ। ওকে, থ্যাংক ইউ, বাই।